একটা ডাক্তার এখানে মনে করেন চেম্বার আছে, আমি একজন রুগী, ডাক্তারের রুগীর সাথে 5 জন করে লোক যায়, তাই না? এই 5 জন রুগীর অভিভাবক তারা ডাক্তার যখন দেখা সাক্ষাৎ করে ফিক্সেশন করছে পরীক্ষা নিরীক্ষার পর, তখন এই 5 জনই বলে, স্যার যত টাকা লাগবে আমরা দেব, আমার এই আত্মীয় তাড়াতাড়ি যাতে আরোগ্য হয়। যাই গেছে তাই কয়, স্যার টাকার চিন্তা করবেন না, আপনি চিকিৎসা করেন। তাহলে ওর ইচ্ছা ডাক্তারের পাঞ্চিং করা, যে আপনি ভালো ওষুধ দেন। কিন্তু কোরআন শরীফের বক্তৃতা দিবেন আসলে একটা লোক কোনদিন করলো না যে হুজুর ভালো করে বক্তৃতা দিবেন মানুষ যাতে মৌলি জান্নাত যায়, কেউ কয় না। বরং আসলে কয়, হুজুর রাজনীতির কথা কবেন না, আপনি যেন ওগুলো কর না, দুনিয়াদেরই খারাপ, আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে না খুলি হলো কতক্ষণ টাকা কে দেশ চালাবি চালাক, কিন্তু আপনার কোরআনের চিকিৎসা এটা ফিক্সেশন, এটা জান্নাত আর জাহান্নামের ফিক্সেশন। এটা আপনি এই ফিক্সেশন খালি পড়বেন শুনবেন তাহলে হবে না। ডাক্তার ঔষধ লেগে দিয়েছে ফিক্সেশন, আপনার এই ডাক্তার কোনো কিনে দেবে না। ওই ঔষধ নিয়ে যা দোকানে যা, ট্যাবলেট কেনা লাগবে, ট্যাবলেট কিনলেই হবে না, ওটা আলমারির তুলেন ট্যাবলেট কিনে হবে না, ওই ট্যাবলেট আবার বাড়িতে না নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। কতক্ষণ টাকা আপনি গ্যাসের ট্যাবলেট কত খাওয়ার 8 ঘন্টা আগে 20 মিনিট আগে আপনি খাবেন গ্যাসের ট্যাবলেট, সারদিন খাওয়ার পর গে খাচ্ছি। কাজল ডাক্তার কই, স্যার কিছুই হয় না, তো কখন খাইছিলেন? কচ্ছে খাওয়ার 1 ঘন্টা পর। তাহলে ডাক্তার কবি ওই চিকিৎসা ঠিক মতো করিচ্ছে কতক্ষণ? ডাক্তার কত যে ডেলি হাফ কেজি করে দুধ খাওয়া লাগবে। উই এখন গায়ের মধ্যে দুধ না পা দেখে যে একজন ঘি তোলে মাথা মর দেয়, দুধও সাদা মাথাও সাদা। ওর কাছে বা আমার স্বামী কেনা ডাক্তার কত দুধ খাবার, তে কতি কতটি লাগবে লিয়ে দা, কত দাও 1 পাল্লা লিয়েছে মাঠ, ডেলি 1 পাল্লা করে মাথা খাতে, খালি পেশাব করে মরিচ্ছে। 1 মাস খাওয়ার পর শরীরের কোনো উন্নতি নেই। তার কারণ কি? তখন ডাক্তার কাছে কথা যে স্যার কিছু হলো না, ডেলি আপনি কছিলেন 1 পোয়া দুধ খাবার, আমি 1 কেজি করে খাচ্ছি। বলছে দুধ বাপুরে কি দুধ খায় তোমার উপকার হলো না, কিছু পরিবর্তন হওয়া লাগবে। আচ্ছা তুমি সেই দুধটা লিয়ে আসো তো। উনি আবার এই মাথা উঠতে 1 পাল্লে নিয়ে চলে গেছে। দেখা তখন এই মাথা ডাক্তার মুখর দিতে কইতে গেলে আমটি লাগে দেখি, আমাকে এগুলো দেশ দিলে বাংলাদেশের মধ্যে দিলে ইবাদত করছি, এগুলো মাথা আমার মাথা মাথা হ্যাঁ কথা বল। আর কোরআন আছে দুধ, দুধ বাদ দিয়ে মাথা খাচ্ছে। আর জীবনের শরীর ছাড়বে না, সমাজ ভালো হবে না, ইমান বাঁচবে না, কিচ্ছু হবে না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজ কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে কি আর করছে, হুজুর এনার দোয়া করুন, হুজুর ফিলিস্তিনির মানুষ যাতে বয়তুল আকসা মসজিদ দখল করবে পারে। কি মনে ওর দোয়া পাকার মধ্যে কাম স্থগিত করে আছে। হ্যাঁ কথা বল না, আমাদের দেশের অবস্থা আছে কি, একটা যুবক একটা ওর বাপকে আচ্ছা তোর গুড়া লাখ মুখ ফাটাছে, গায়ের মধ্যে শুনবার পা অক বাড়ি ঘেরাও করে অক ধরে পিট পিকে, তুই বুড়া মানুষ মারলুকে তোর বাপক। ওই কোন ধানলা দিয়ে ভাঙ্গিয়া পাড়া চলে গেছে, যাচ্ছে যাচ্ছে ওই চলে গেছে কই যে ওয়াশিন নাই, ওয়াশিনের পূর্বে ধার দিয়ে চলে যাচ্ছে। তো ওটি দেখে একটা যুবক আর একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। তখন উই করছে, কে ভাই তুই আমার চুকারা বুড়ো মানুষ কইতে মারবো না, নমস্কার দেবো। তুই ওটা কে রে? করছে কে রে? আমার বাপ। আহা হা, তোর বাপক মারছ? উনি কোন বাপক মারে হয়ে গেছে? উমার ফারুক কি ঘুরে দেশা, মোমবাতি ঘুরে দেশে। আত্মীয় স্বজন রাগ করার কথা নয়,
যে ভাই আপনি আমাকে বসবে তো মোমবাতি ঘোরালেন কে? বলছে একটু দেরি করেন, আমি একটু আসি। উনি ভেতরে চলে গেছেন। ভিতর থেকে একটা মোমবাতি, নতুন একটা মোমবাতি এনে ওই জায়গাতে আবার জ্বালায় দিলেন। আত্মীয় স্বজন বললেন, ভাই মোমবাতি জ্বালান ছিল কেন ঘোরায় দিলেন, আবার আরেকটা এনে কেন জ্বালালেন, কারণ কি বুঝতে পারলাম না। উমর ফারুক বললেন, ও আমার আত্মীয়রা, আমার বেয়াদবি আপনারা নেবেন না। যে মোমবাতিটা আমি জ্বালায়া রাষ্ট্রের দপ্তর সই স্বাক্ষর করছিলাম, ওই মোমবাতি আমার রাষ্ট্রের অর্থ দিয়ে ক্রয় করা। ওই মোমবাতির আলোতে আত্মীয় স্বজনের সাথে যদি আমি 2 ঘন্টা আলাপচারি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই দিন ওটা ঘুরে দিয়ে আমার টাকার মোমবাতি কিনে এনে জ্বলাচ্ছি আমি। একটা করে এমপি 20 কোটি করে টাকা দিচ্ছে শেখ হাসিনা 2.5 মাসের মধ্যে। ওরা টাকাই খুঁজে পাচ্ছে না। জনগণ চালি করছে রে না, যে সিটে এমপি টাকা দিচ্ছে ওই সিটের মোট মাত্র সরকার জনসভা করা লাগবে। 2 উপজেলার টিওনে নাই, এনা দেখে ডাকিয়ে জনসভা করে ওই মানুষের সাক্ষাতে টাকা দেওয়া লাগবে। এই যে 1 কোটি 2 কোটি 3 কোটি 20 কোটি টাকা তখন এমপি হাতে দিবি, তখন জনগণ বুঝবে না টাকা দেখা গেল, এই টাকা দিয়ে তোমাকে এই কাজ করিতে হইবে। সব গোপন, সব গোপন, খালি ওপেন হলে হুজুর কেড়ে বক্তৃতা। এই কথা কোন টাকা আপনি ভাবিচ্ছেন ওগুলা মুন্সিগিরির কাম বাঁধেনি না। আপনি যে কথা বলবেন, যে চিন্তা করবেন, এই চিন্তা কথার দ্বারা যাতে আল্লাহর উপকার হয়। আল্লাহর যদি উপকার না হয়, রসুলের যদি উপকার না হয়, এমন কথা এমন কাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। তাহলে আপনি চিন্তা করছেন যে এই প্রত্যেকটা কথার হিসাব নিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কিয়ামতের দিন একজন মানুষকে সারা জীবনের রেকর্ড আল্লাহর দরবারে হাজির করা হবে, দেখানো হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তার যে সৃষ্টি করেছেন ইঞ্জিনিয়ার ওই হুন্ডা, ওনার আইন মানে না, সেই জন্য স্টার্ট হচ্ছে না। আপনি করছেন যে ইয়ে তোলেনি উয়ে তোলেন, উলে কি ব্রেন খাটার লাগবে। যার চোখের চশমার নিষ্কার পাওয়ার কমে গেছে, এই লোকটা মনে করেন ওই উপরকার পাওয়ার দেওয়ার দেখে পাচ্ছে না, উপরে পাওয়ার কমে গেছে। উনি তো এই নিষ্কার পাওয়ার দিয়ে যদি চশমা চোখের দেয়, উনি তো মানুষের মধ্যে বলছে ইনকা দেখা দেখবে। তার মানে ওর নিষ্কার দেশার দেখা যাচ্ছে না। এখন আমাদের বাংলাদেশের মানুষের চোখের পাওয়ার কমে যায়, এখন এই পাওয়ার দেখে উপরে তো দূরে দেখছে। আপনার বুঝতে হবে ওই হুন্ডালা সৃষ্টিকর্তার আইন মানেনি। সৃষ্টিকর্তার আইন ছিল অকটেন অবলিক পেট্রোল, কিন্তু উনি মানেননি। কিয়ামত পর্যন্ত স্টার্ট তো দূরের কথা, ধোঁয়া চোখে পড়বে না। আর আল্লাহ বলছেন তোমরা মানব জান আমার কোরআন দিয়ে চলবে, কথা ঠিক কিনা? কি দিয়ে চলবে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে মসজিদ চালাতে হবে, কথা ঠিক কিনা? আজকে দুনিয়া তো চালানোর দূরের কথা, আমার বাংলাদেশে মসজিদ গুলো কোরআনের আইন দিয়ে চলে না, আল্লাহর আইন দিয়ে চলে না। আল্লাহ বলছেন মানব জান চলবে কোরআন দিয়ে। আমরা কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে চালাচ্ছি। দেখা যাচ্ছে সমাজে শান্তি নাই, চুরি বন্ধ নাই, সুদ বন্ধ নাই, ভোট বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই, কিছু সমাজে কিছু নাই। বাংলাদেশে খালি 2টা জিনিস আছে, একটা হলো খাতনা করা আর এই মুন্সিকের বিয়ে পড়ানোর দোয়া। এই দোয়া ছাড়া আর খাতনা ছাড়া বাংলাদেশে এমন কোন মরদ আমার সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর কোরআনের কোনো বিধান চালু নাই। ওই যতই কম দামের মুন্সি হোক, বেশি দামি মুন্সি তো বিয়ে পড়ায় না, ওই এলাকারই মুয়াজ্জিন মুন্সিগিরি করে। আল্লাহ আমিন। আল্লাহ এক্ষুনি যে বিবাহ সম্পন্ন করলাম, আইয়ুব আলাইহিস সালামের সাথে রহিমা বিবির যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, ওই রকম প্রেম প্রীতি ভালোবাসা দুলা দুলহিনের মধ্যে দিয়ে দাও। কি দোয়া করে মানে ওই দোয়ায় 70 বছর ভাত দিচ্ছে। আবার হচ্ছে কি এমনি ভাত দিচ্ছে, পালসার দিয়ে বিয়ে করছে,
উনি যদি খেপে বউ ছেড়ে দেয় তাহলে ওর গাড়িও ফেরত দেওয়া লাগবে। তো গাড়ি ফেরত দেওয়া দিলে তুই চর্বি কাজ, সেদিন যা হয় হোক, আল্লাহ আমিন। আমি খাতনা করা, আপনি খাতনা করলেন, একটা এমবিবিএস ডাক্তার যদি সে খাতনা না করে, তার যদি কোটি টাকা ব্যাংকে থাকে, চাকরি যদি 2 লাখ টাকা মাস হয়, চেহারা ভালো, বাপের 100 বিঘা তুমি বিয়ে দিবি একটা ডাক্তারের সাথে, রিপোর্ট লিখছে ছেলে কিরকম সব ভালো, কিন্তু একটা মুরব্বী করছে চাচা সব ভালো বারে খাতনা করেনি। ফকিন্নির বিটিও বিয়ে বসবে না, কারণ কি ওই একটা হুকুম মানেনি, কেউ বিয়ে বসবে না। ফকিন্নির বিটি কবি দরকার নাই, আল্লাহর আইনের কি দাম। আমরা যদি মনে করি যে খাতনা কেন করি, ইসলাম বিজয়ের জন্য, কথা ঠিক কিনা? আপনারা একটা মানুষ আমাকে প্রশ্ন করতে পারলেন না, হুজুর এত বক্তৃতা করেন, উদ্দেশ্য কি? তাহলে আমি বলতাম আমার বক্তব্যের উদ্দেশ্য ইসলাম বিজয় করা। আপনি ইমামতি করেন, আপনার উদ্দেশ্য ইসলাম বিজয় করা। আপনার উদ্দেশ্য কি? রাজনীতি করেন, ইসলাম বিজয় করা। আমার দেশে, আমার ওখানে একটা হাই স্কুলের ছাত্র নিউ 10-এ পড়ছে, তেমন ওই ইংলিশ পেপারের 2য় পত্রের শিক্ষক বলিচ্ছে, বাবা তুমি লেখাপড়া শিখে কি হতে চাও, কি করতে চাও? তখন করছে আমি বিয়ে করতে চাই। স্যার খুব খ্যাপা বদমাইশ, তুই কেবল 10-এ বলিস তুই বিয়ে করতে মানা? করছে স্যার সরি স্যার ভুল হয়ে গেছে। আবার প্রশ্ন করেন, ফাইন উত্তর দেবো। পরে করছে আচ্ছা তোমার উদ্দেশ্য কি এই লেখাপড়া শিখে, কি উদ্দেশ্য কি? করছে আমার উদ্দেশ্য হচ্ছে আমি বর হতে চাই। পুরো আবার ওই কথা। তখন আর খুবই খাপা করছে, না এইবার আমাদের শিক্ষকের কোনো মনের চাহিদা নয়, তুমি লেখাপড়া শিখে তোমার বাপ মাও কি দিতে চাও? তখন ওই করছে আমি নাতি আর নাতনি দিতে চাই। তাহলে 3বার প্রশ্ন করছে, উত্তর কি? এই ভাই সিয়ারের ভাইরা বলে উত্তর কি? আপনি ইমানদার, ধর্মের যতগুলো কাজ আছে আপনার উদ্দেশ্য হবে ইসলাম বিজয় করা। এই উদ্দেশ্যে যদি ব্যর্থ হন, ওই মিশে কব্বর শুয়েতে করছে কাল্লা দেখতো পশ্চিম দিকে আছে নাকি, এইভাবে কিন্তু হাতায় দেখছে না রে আছে। আবার যাই মরিছে, ওই গাঁও প্রত্যেকটা গাঁও থেকে চালাক লোক আছে, মরিছে হাকের উপর থেকে উনি ফুট করে যায়, ওই কাল্লাটা ঘুরে দেয়, বালুর দিয়ে ঠেজে ধরে আসে। 10 মিনিট পর তখন শক্ত হয়ে গেছে, তোর গায়ের মানুষ মুখ খবর পাবে উমুক মরছে, ওরা দৌড়ে এসে দেখে যে কাল্লা কেবলার দিকে হয়তো, তখন কইছে বাপরে খুব ভালো মৃত্যু বারে। কইতে কেবলার দিকে হয় মরছে কেন? ওই কেবলার দিকে হয় মরছে, মরার পর নরম থাকতে কাল্লা ঘুরে দিয়েছে। এইরকম চালাক লোক প্রত্যেক গ্রামে আমি দেখেছি। আমি কমপক্ষে 200-300 জানাজা করছি। আমি এখন জানাজা আমি বাদ দিচ্ছি, আমি বলছি বা জানাজা করলে আমাকে টাকা দেওয়া যাবে। জানাজা করে লাভ কি হচ্ছে? মিশা কথা বলে হচ্ছে কব্বর যা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ তুমি এই তোমার নাম লে মাইয়াতে রসুলের দলে উঠিয়ে দিলাম। তাহলে এই লোকটা কোন দল কি করেছে, অগ্নবীর দল তুলে দিয়ে লাভ কি? কিয়ামতের দিন এগুলো মিথ্যা দোয়া দ্বারা কব্বরত কবি যেগুলো মুন্সি এরকম এক কানিত বান্ধে থবি। কবিতা তুই দুনিয়া কোটা মিথ্যা কথা কো, আমার আপত্তি নাই, তুই কব্বরের মধ্যে মিথ্যা কথা বলু কেন? উনি যে দল করেছে ওই দলের নাম লে থুলু না। ও মসুরির ডাল ভাঙুক, সরষে ভাঙুক, ও গুঁড়ো করে করুক। মানে আমার বাংলাদেশের লামসাম একটা ইসলামী দল করে, উনি আবার পীরের মুরিদ হতে, উনি আবার দৈরাতে আর একখান ভোট দেয়। তাহলে কয় দল হলো? আর মরার পর ইসলামী দল ঢুকলো। আল্লাহ জিবরাইল কবি কিয়ামত দিন কেন এই 3 দল করে মরিছে, এক দল ঢুকিছে। তাহলে কোন দলত নম? আমি সেই কথা কম মাথা ঠিক আছে। অত সদালাই কল যে কোরআন পড়া লাগবি। কোরআন হচ্ছে আপনার পথ নির্দেশিকা, কথা ঠিক কি? কোরআন পড়তে হবে। আপনি কোরআন না পড়ে কিতাব পড়ে, গাইড পড়ে, বই পুস্তক পড়ে 10 বলে বৃত্তি পেলেন, জিপিএ 5 পেলেন, ভার্সিটির চান্স পেলেন, বিসিএস করলেন, কত কি উন্নত মানের ডিগ্রি অর্জন করলেন, কিন্তু আখেরাতের ডিগ্রি কো? হ্যাঁ, যারা আখেরাতের ডিগ্রি অর্জন করেছে তার উপর অত্যাচার নির্যাতন। আচ্ছা কোন এখানে আপনাকে একটি পশু ডাক্তার নাই ভাই? টিওলো তারপরে মেরিন ইঞ্জিনিয়ার নাই, আছে না? আচ্ছা তারপরে এই মানুষের বডির ভালো ডাক্তার নাই, মেডিসিন স্পেশালিস্ট আছে না?
আচ্ছা মেডিসিন স্পেশালিস্ট দেয়, এক অথর্ব রুগী চিকিৎসা করে সুস্থ করে, কিন্তু কেউ কি কয় এই তুই মরা মানুষ ওই দুর্বল মানুষ চিকিৎসা করে ভালো করলু কে, তোর নামে মামলা দেবো কথা। বরঞ্চ আরো কয় উমুকের বেটা ডাক্তার বারে রুগীর ওষুধ দিলেই ছেড়ে দেয়। কি সুনাম করছে কথা ঠিক কিনা? কি হলো দেয় এত পশু ডাক্তার। এটি পাকিস্তান আমলে আমরা দেখেছি 68 সনে, যখন আমি পাকিস্তানের আমলে ক্লাস 4-এ 68 সনে আমি 69 আমি দাখিলি দুয়ামের ছাত্র, মানে আওয়াল পাস করে 6-7-এ উঠেছি। তো এই সময় আমি দেখেছি যে তখন এই কিটকিটা গাভিয়া ছিল, মানে বাংলাদেশত হাফ কেজি দুধ খিলেলেও হাফ কেজি, না খেলেও। এই দুধ দিয়ে স্বাধীনের পর আর গোলমাল ভিটামিন পাবি কোনটি? তখন বিদেশির থেকে অস্ট্রেলিয়ার দাঁতের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দেয়া 20 কেজির দুধের বকন বার করলো, আবার 4 লাখ টাকার সার বার করলো। কথা কি ঠিক কিনা? এই বাংলাদেশে এইটি হলো পশু বিভাগের দ্বারা এত উন্নয়ন হতে প্রাণী সম্পদের যে 8 লাখ 10 লাখ টাকা 50 লাখ টাকারও গরু বাংলাদেশে বিক্রি হয়। কি প্রজন, মানুষ কত উন্নত হচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাহলে এই ডাক্তারগুলা এতগুলা এই মানুষ এত বড় বড় সার দিল, এত বড় আরিয়া দিল, গাভী দিল, কত দুধ। তাহলে কেউ কি হলো ডাক্তারের নামে মামলা দিছে? তোমার কে করলো? এমনি অল্প ছোট ছোট গরু আছিল, খ্যার কম খাচ্ছিল, ভুসি কম কানা লেগেছিল। তুমি এত বড় গরু কিনে গেলে কে পালবে? কেউ গালায়, কেউ মামলা দিছে? তো বরঞ্চ কয়ে উমুকের থেকে কল দিয়ে রে সেই বাছুর হবে। হ্যাঁ কত কয় বুয়েটের ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, বঙ্গোপসাগরের ভিতরে 10,000 টনের জাহাজ বিকল হয়ে গেছে, আগেও যায় না পাশেও যায় না। হেলিকপ্টার নিয়ে যা, ঢাকার থেকে বুয়েটের ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার নিয়েছে, 2 লাখ টাকা চুক্তি হয়। এই জাহাজ এমন ভাবে সারিয়া দিয়েছে, ওই জাহাজ একবারে ঢাকা সাভারের ওই সদরঘাটে নিয়ে চলে গেছে। যা ওই জাহাজ নামিছে, তখন ওই জাহাজের মালিক করছে আমার তো মুঠি ডুবে গেল, উনি নষ্ট হয়ে গেল, উনি অতএব 2 লাখ চুক্তি আছে, আরো 20 লাখ টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে দে। ওই ইঞ্জিনিয়ার কেউ কছে তো কে বুদ্ধি দিলে এই মরা জাহাজ জুত করবে? তুই ওটি গম পৌঁছে দেখ, তো কে মানে তো কে জুত করে কথাটা? কেউ মামলা দিছে? তাহলে মামলা যদি হয় ডাক্তারের নামে হোক, পশু ডাক্তারের নামে হোক, ইঞ্জিনিয়ারের নামে হোক, কথা ঠিক কিনা? তাহলে ওরা তো একটা চিকিৎসা করেছে, একটা বিভাগ। আর আমরা যারা মৌলবীরা কোরআন পড়ছি, কোরআন পড়ে এই মানুষগুলো জান্নাতে যাওয়ার কথা করছি, কোরআন মানার কথা করছি, ইসলাম বিজয়ের কথা বলতেছি। তাহলে ওগুলা ডাক্তার সব কাম করলো, ওই চিকিৎসা ওই ইঞ্জিনিয়ার সব করলো, তারপর ধন্যবাদ দিচ্ছে, টাকা বেশি দিচ্ছে, মোরদবা। আর আমরা এই কোরআন পড়ে এর উপর পিএইচডি করে মানুষ ভালো বানানোর চেষ্টা করছি। ওর মামলা যদি হয় ওর কেন নামে হোক, তাহলে আমাকে মামলা দিচ্ছু গা কত কনা রে, কত কনা, কত কন। ওরাও তো ডাক্তার, ওরা বডির ডাক্তার, আমরা ইমেনের ডাক্তার। ওরা বডির ডাক্তাররা 1.5 লাখ টাকা বেতনে চাকরি করছে ওই দিয়ে মেডিকেলে, আর 4টা থেকে 8টা মধ্যে রুগী দেখিচ্ছে 30,000 টাকার রুগী। 50 জন গেছে, 30 জন থেকে করছে আপনারা কাল আসবেন। আর আমি এটি কমপক্ষে 2,000 লোকের চিকিৎসা করেছি 2.5 ঘন্টা। একজন রুগী যদি 5 মিনিটে 700 টাকা ভিজিট দেয়, তাহলে আপনারা এটি এই 1,500 লোক আছেন, আমি 2.5 ঘন্টা যদি চিকিৎসা করি, 5 মিনিটে যদি 700 টাকা ভিজিট হয়, তাহলে 2.5 ঘন্টায় 1 লোকের কত ভিজিট? কত কনা রে? আর এই 1,500 লোকের কত ভিজিট? এই মোট ভিজিট হিসাব করে দিলে এই তারাস পোপারে 1.5 বিঘা জায়গা কিনা, কাল 100 মন রড কিনা এটি দিয়ে যাবো, তোরা বাড়ি করে গরিব মানুষ এমনি থাকবে দিস। এই কত কন আপনি ইংলা বক্তৃতা দিবেন না আপনি? কতক্ষণ আমাকে এখানে 2-4 টাকা দেয়, চাই এত টাকা তোরা তো বেতন কে? আমাকে গলা দিয়ে কয়দিন সেই দিন টাকা, গলা নাই টাকা নেই। আর সরকারি অফিসার করে 32 বছর চাকরি করবি, গ্রাচুইটি পেনশন পাবি 1 কোটি টাকা, উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি আর বউ বেঁচে থেকে বেতন পাবি, আর বউ মলে ন্যাংরা বেটা থাকলে তাই বেতন পাবি। সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে, আর বলবি বক্তাকে ইমামকে যখন বয়স বাড়ে বেতন কমে, কয় চাচা আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর যান আসেন না। আমার ভাইরা, আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনটা
সৃষ্টি করেছেন আল্লাহ। ওই রসুল কুরাইশ বংশের যুবক, আমানতদার, সত্যবাদী, আলামিন, এই মানুষটাকে খাদিজার বাড়িতে রাখালের চাকরি দিয়ে দিল আবু তালেব। ধরে বলুন ঠিক কিনা? আবু তালেব যখন রেখে আসলো, রসুল খাদিজার বাড়ির রাখাল, খাদিজা হলেন মুনিব। এই খাদিজা কয়েকদিন চলে গেছে, উনি কোনো তথ্য নেন নাই। হঠাৎ করে একদিন বলছেন, মুহাম্মদ আনার পর থেকে আমার বাড়িতে দুম্বার বাচ্চা হয়, আর বকরির, ছাগলের দুধ বাড়ে, এত ব্যবসা বাণিজ্য আমার উন্নতি হতে লাগলো। এই ছেলেটা কি চরিত্রের একটু আমি দেখতে চাই। সকালবেলা একদিন নাস্তার পর দুম্বা নিয়ে, ছাগল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তখন ওনার স্ত্রী হন নাই, শুধু মুনিব। উনি জানালায় বসে থেকে দেখছেন মুহাম্মদ কোন দিক দিয়ে মরুভূমির প্রান্তরে যায়। জানালার থেকে উনি নজর করে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরুভূমির প্রান্তরে ভেতরের দিকে চলে গেছেন। প্রখর রোদ, তীব্র কিরণ, এত উত্তপ্ততা ওই মরুভূমির প্রান্তরে। খাদিজা দেখেন কে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছায়া দেয়। উনি ভালো করে নজর করে দেখেন, মাথায় ছাতা নাই, কাপড় নাই, কোন রকমের ব্যারিকেড নাই, কে ছায়া দেয়? হযরত খাদিজা ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। বাইরে যাওয়ার পর দেখেন মুহাম্মদ একা একা হেঁটে যায়। পূর্ব গগনে নজর করে দেখে ওই সূর্যের সামনে এমন একটা মেঘখণ্ড কে যেন দাঁড় করে রেখেছে। মুহাম্মদ জোরে যাক, আস্তে যাক, আর ধীর গতিতে যাক, বসে থাক আর দাঁড়িয়ে থাক, যে জায়গায় থাকলো, যে অবস্থায় থাকে না কেন, ওই আকাশের মেঘখণ্ড মুহাম্মাদের শরীরে তিল পরিমাণ তাপ রাখতে দেয় না। হযরত খাদিজা এই দৃশ্য 3 দিন পরিলক্ষণ করলেন। উনি অবজার্ভ করলেন 3 দিন। চতুর্থ দিন সন্ধ্যায় উনি বললেন, মুহাম্মদ তোমার সাথে আমার একটু কথা আছে। বলে কি কথা? বলে আমার একজন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আর একজন স্বামী আমাকে তালাক দিয়েছেন। মুহাম্মদ আমি তোমাকে একটা প্রস্তাব দেব, তুমি যদি মেনে নিতে পারো আমার ধন সম্পদ সব কিছু তোমার হাতে দিয়ে দেব। আমার ভাইরা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক তখন। মুহাম্মদ বললেন, আমি বুঝতে পারলাম না মুনিব, আপনার কথাটা ভালো করে ক্লিয়ার করে বলেন। খাদিজা বলছেন, মুহাম্মদ আমি তোমাকে চিরসাথী করে নিতে চাই। উনি বললেন, মুনিব আমার মায়ের পেটে থাকতে আমার বাপ মারা গিয়েছেন। 6 বছর বয়সে আমার বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমি আমার মাকে হারিয়েছি। 7 বছর বয়সে আব্দুল মুত্তালিব আমার দাদা মারা গিয়েছেন। শুধু আমার একজন অভিভাবক আছে, আবু তালেব চাচা। ওনার মতামত ছাড়া আপনাকে কোনো কথা বলতে পারবো না। কি আদর্শ, কি আদর্শ! আর আমাকে বাংলাদেশের 16 বছরের যুবক যদি এই এলাকার একটা বৃদ্ধা মহিলা, খুব ধন সম্পদ আছে, এই তারাশের উপরে তলায় 3 তলা বাড়ি আছে, ঢাকাতে আছে একটা, সিরাজগঞ্জে একটা আছে। উনি যদি কয় 16 বছরের যুবক, বাবা তোমাকে দেখে আমার না পছন্দ হচ্ছে রে, তোর সাথে আমি বিয়ে বসবো, কি করছি কত? ওই যুবক কবি এখনই টোপলাবাদ, এখনই টোপলাবাদ, আমরা ঢাকার যাবো। এই কথা কর, বাপ থাক, মাও থাক, দুলা ভাই থাক, বড় ভাই থাক, দাদা থাক, কাউকে বলার তোয়াক্কা করবে না। তাহলে এই বাংলাদেশের যুবকেরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছরের আদর্শ মানে নিতে পারতো, আমার দেশে কোনো যুবক বাপ মায়ের রহমতে বিয়ে করতে পারতো? মিশে আছে করছে, আব্বা আমি কোনো ওটি বিয়ে করবো। বাপ শুনে কত ওটি কে রে, কত অমুক, কত ওটি জীবনে বিয়ে দেবো না। উনি খেপে ওই বউলে ঢাকা বেলা চলে গেছে, পৌলে নিয়ে। যা 6 মাস চাকরি করতে করতে দেখা যাচ্ছে ওই বউ আর ওর কাছে নাই, আর এক সাথে চলে গেছে। হ্যাঁ কথা বল। আবার এমন ছেলে আছে খেপে বাড়িতে বাইরে গার্মেন্টসের চাকরি করছে। তুই চাকরি করছু কর, 6 মাস পর বিয়ে করে বউ লিয়াচ্ছে, সাথে একটা শোল। সে করছে, বাবা আমি বিয়ে করছি। আব্বা তো উঠে কে বা করছে, ওরে বাসুরি কথা কর। এই যুবকরা নবীহত পাওয়ার আগে 25 বছরের আদর্শ যদি আমার দেশের যুবকরা মানতাম, একটা যুবক বাবা মা দাদা ভাই কাউকে অমত করে বিবাহ করতে পারতো না। আমরা রসুলের আদর্শ জানি না, কথা ঠিক? কোথায় মুসলমান?
যুবক ভাইরা, আপনাকে 25 বছর মানুষ করতে পারলো, 7 বছর ম্যাচরে কাজ করলো মা, 2.5 বছর দুধ দিল 15 মণ, সেই মা ও বাপক ছাড়িয়ে আপনি ফুস করে মোবাইলে লাইন করে যে বিয়ে করলেন, মনে করতেন সুখী হবেন? যারা এই কাম করছে করছে, হুজুর আর না আগে করলেন না এই কথা, আমি ওগুলো জানুই না। বাপ মায়ের মনে দুঃখ দিবেন, আপনার জীবনের কোন ইবাদত কবুল হবে না। সবচেয়ে বড় ব্যথা, আব্বা পিতা মাতার অমতে কেউ যদি বিয়ে করে, সারা জীবন আপনি যতই ঢোলানি দেন, আপনার স্ত্রী যতই বাপের পাও ধুয়ে দেব, তা মনের কালি ওঠে না। ঠিক আসতে হচ্ছে গা, বাপরে বাপরে, আর তুই মোবাইল নামে বুঝছেন, খালি ফোন, খালি আমার ওটি এক ভার্সিটির ছাত্র, তাই ওই মোবাইল ওই রাজশাহী পরে দৈনিক টাকা দেয় বাপে, ওই মাসে মাসে টাকা দেয়, তাও খালি আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে। কয় মাসের? 4 মাসে। কোন কোন মাস? বা কোথায় জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি। কি সিটের রেগুলারি বাপ মরিচ্ছে খাচ্ছে, 2 মাসের নাম 4 বের করছে। এগুলো করে টাকা দেয়, 2 মাসের বেতন দেয়, 2 মাস দেওয়া ফিল্ডিং মারে। উনি আবার মোবাইলত একটা মহিলার সাথে প্রেম করছে, করে আমার ওটি করে ওই মোবাইলে দুদিন ওই মুয়ের নাম লেখে, তার তো বাপ মা হুট করে একদিন দেখতেও পারে, কল দিল কে নাম উঠবি। এখনকার মানুষ তো সব শিক্ষিত। উনি তখন ওই মোবাইল ডাইনিং হচ্ছে ডুব দেবের কাছে, ওর মা চুলের ভাড়া 8 পাস, তখন মোবাইল খালি বাজিচ্ছে, কিং কিং করে বাজিচ্ছে। মাও বিরক্ত করে, কে দেয় রে বেটা, গোসল করে গেছে, কে রিং দেয় রে। তখন মা উঠে আসে, মোবাইল ধরিছে, কল রিসিভ করছে, ইনকে তাকাতি দেখাতে লেখা উঠছে ব্যাটারি লো। তখন মা করছে কি, কথা না কে, বাবা আমার ব্যাটার মোবাইল চার্জ নেই। তখন নিয়ে যা চার্জার ঢুকে দিছে। পরে ব্যাটা আসছে, বা তোর মোবাইল কেমন রিং দিছিল, তুই মোবাইল চার্জ দেবো না রাত্রে। তখন ওই তো জানে কি হচ্ছে, মা কোথাও ধরিছে আর ব্যাটারি লো উঠছে। তখন সেটা আবার চার্জার দিছি বা, তখন ওই ব্যাটা কিছু কি কাপুল্লারে দেওয়া, ওই ঘরের মধ্যে তো আয়তাল কুচি পরে বকত খেয়েছে। ওই বুঝাচ্ছে ভালো যে ব্যাটারি লো লেখে সেভ করছো, হ্যাঁ কতক্ষণ নাম্বার হলো ওই ম্যাডামের, আর নাম লেগেছে ব্যাটারি লো। কোথায় মুসলমান? ওই মূর্খ বাপক বলি, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী 25 বছর বয়সে উনি বললেন, খবরদার আমার চাচা আছে না বললে আমি আপনাকে কথা দিতে পারবো না। হযরত খাদিজা আবু তালেবের সাথে আলোচনা করেছেন। আবু তালেব বলেছেন, আমার ভাতিজা যদি মতামত দেয় আমি তাকে বলে দেখতে পারি। আবু তালেব বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা, আমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য যা, এর সাথে যদি খাদিজার মিল হয়, আমি খাদিজা, আমি রসুল, আমি মুহাম্মদ খাদিজাকে বিবাহ করতে রাজি আছি। উদ্দেশ্য লক্ষ্য রসুলের সাথে খাদিজার মিল হলে কি কথা দেখছেন? আমার ভাইয়েরা, 37 বছর পর্যন্ত রসুল জমিনে ঘোরাফেরা করছেন বিবাহের জন্য, কিন্তু 37 বছর বয়সে উনি বললেন, খাদিজা আপনি তো আমার স্ত্রী, আপনার কাছে আমার একটা দরখাস্ত। বলে কি? মানুষের সমাজে থেকে থেকে আমি তো মানুষের উপকার করতে পারলাম না, আমি একটাবার গাড়ি হীরা জাবালে নূর পাহাড় 2500 ফিট উঁচু, ওই গুহার ভেতরে আমি কিছুদিন আমি ধ্যানমগ্ন থাকবো, আল্লাহর কাছে রওনাদারি করব। আল্লাহ গো, জমিনে মানুষ ভালো করার জন্য কি পদ্ধতি আপনি দয়া করে আমাকে জানায়া দেন। 37 বছর বয়স যখন রসুলের, খাদিজার বয়স তখন 52 বছর। এই 52 বছরের মহিলা 2500 ফিট উঁচু পাহাড়ে খাদ্য বয়া খেলেছেন, পানি বয়া দিয়েছেন, খুরমা বয়া দিয়েছেন। আমার দেশের যুবতী মহিলাগুলি, আমার দেশের মা বোনেরা যদি এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার 52 বছরের আদর্শ যদি মেনে নিতে পারতেন, প্রত্যেকটা নারীকে স্বামীরা কোলে করে নিয়ে ঘুরতো। শীতের দিন স্বামীয়ানা দুম্মার যাবি, কোচে নইমের মাও এনা পানি গরম করে দেওয়ারে ঠান্ডা, কোচে গ্যাসের চুলাত গ্যাস আছে, বালতিত পানি আছে, ওটি আরো গামছা আছে, আর পায়জামা আছে, ওই র্যাকেটের উপরে তুমি নিয়ে যাও, পানি গরম করে উজু করে দাও। তখন স্বামী করছে কারে পান্টি কুন্টি, তখন করছে উঠিচ্ছি,
এই তো ভক্তি, কথা কন না কেন? মেলা স্ত্রী আছে আপনাদের এখানে, হয়তো আছে ভালো, আমাকে ওদিকে আছে। স্বামী যদি কাপড় চোপড় কিনে এনে দেয়, স্বামীর মুখত ফেলে দেয় এইভাবে, তোর খালি এগুলোই চোখত পড়ে। ওই বাড়ির কাছে বাসা ভাড়া না থাকে অফিসার, কিন্তু অফিসারের বইয়ের কাপড় আর তোর কাপড় দিয়ে ই ভাত পাবি? কথা কনা রে, সারাদিন কাম করে খায়, কাদো খাইটা খায়, কত কি ধান এই যে উৎপন্ন করি, ধানের দাম নেই। আর ওর কেউ বেতন বেশি, 1 মাসের বেতনে 20 বছরের চাউল কিনিচ্ছে। মাছহাটির যদি ইনকা 4টা প্রিন্সিপাল মাদ্রাসার আর কলেজের প্রিন্সিপাল 4 জন যদি ঢোকে, ওই মাছ ভেওয়ালারা কিনে পারবে? 54,000 62,000 টাকা করে বেতন পায় একটা করে প্রিন্সিপাল। আমাকে মাথা ঘরে রে। এইবার ওই রসুনের দাম বাড়লো 250 টাকা, পেঁয়াজের দাম 220 টাকা। তখন দেখি একজন 4টা পেঁয়াজ কিনতে ভাটা হাঁটো না পারে। আমি 100 টাকা বাড়ি করে, বাবা তুমি 4 পেঁয়াজ কিনতে করছো? হুজুর না মাছ কেনবো তাই টাকা নেই, পেঁয়াজ 4টা কিনিচ্ছি, ওটাই কোনো ধুরি ধুরি করে এই 4 দিন চালাম। আর ই কিনে শুকে যাচ্ছে 400 টাকা কাপড় থতে, শুকেতের মধ্যে 400টা ড্রেস থতে, তাও করছে এই যদি না দাও তোমার সাথে বোঝা আছে, তুমি বোনাস কতদিন পাবে? কি না? আমার নবী বলেছেন, দুনিয়ার মহিলারা তোমরা যদি স্বামীর ক্রয়কৃত পোশাক আদি যদি হাতে নিয়ে স্বামীকে ধন্যবাদ দাও, আর যদি তুমি ওটা মেনে নাও আমার স্বামী ক্রয় করে দিয়েছে, এতটুকু মেনে নিয়ে যদি ওই পোশাক তুমি পরিধান করে আল্লাহর ইবাদত করো, আমার রাসূল বলেছেন ওই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। মেয়ে আমার কোনো অনুমত পাওয়া লোক করে থাকে, কিছু হলি গেল। তুই যা, তুই কি করবো যা। আমি আমার রাসূল বলছেন, স্ত্রী হলো আপনার জান্নাতের টিকিট। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চেয়ারম্যানকে ভালোবাসি, মেম্বারকে ভালোবাসি, মেম্বারকে ভালোবাসি পায়খানার পাটের জন্য, চেয়ারম্যানও ভালোবাসি 6 ধারা কাঠের জন্য, এমপি ভালোবাসি ব্যাটার চাকরির জন্য, আর পকর টকর পত্তর নেওয়ার জন্য। কি? আর রাসূল বলছেন তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। আল্লাহু আকবার। দুনিয়ার কোন স্বামীর স্ত্রী, দুনিয়ার কোন নেককারীর স্ত্রী আল্লাহর কাছে যদি একদিন বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কাউরো নাই, রাসূল বলেছেন ওই স্বামী যদি মুত্তাকি হয়, নামাজি হয়, পরহেজগার হয়, আমার রাসূল বলেছেন ওই স্বামী নির্ঘাত জান্নাতি। কতখানি ভালোবাসলে স্ত্রী স্বামীর ভালোর কথা আল্লাহর কাছে বলবে, আপনাকে চিন্তা করতে হবে। চেয়ারম্যানের নির্বাচন করেন, স্লোগান দিতে দিতে ক্যানভাস করতে করতে গিঞ্জি ছিঁড়েছেন, পায়জামা ফাটাছেন, গরিব মানুষ আপনি এত চিৎকার করে ক্যানভাস করছেন, তারপরে দেখা যায় ওই পাস করার পর চেয়ারম্যানের কাছে যা বলেছেন, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, ওই চেয়ারম্যান খুঁজে তোর বাড়ি কোনটে? কত কন্যা। আর ধনী মানুষ ওক ভোটও দেয়নি, আর 100 জনকে মানা করছে ওক ভোট দেওয়া মানে। উই এত বিরোধিতা করছে, ই পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছিল, আমি ফিরাম ছিল, গিঞ্জি ছিল, এক কথা তোর বাড়ি কোনটি? ওই ধনী মানুষের ভোটের যে দাম, ফকিন্নির ভোটের সেই দাম। তাহলে আপনি স্ত্রী ভালোবাসতে হবে কিরকম? চেয়ারম্যানের থেকে বেশি, মেম্বারের থেকে বেশি আপনার এত ভালোবাসতে হবে ওই স্ত্রী যাতে আপনাকে আল্লাহর কত কয়, আল্লাহ আমার স্বামী উত্তম, এত বড় ভালো স্বামী নাই। রাসূল বলছেন ওই সাথে সাথে মুত্তাকি হলে ওই আল্লাহর জান্নাত। তাহলে স্ত্রীর সাথে কি ব্যবহার করা লাগবে কোন? আচ্ছা বিয়ে করার পর থেকে আজ থেকে এই রোজার পরে কয়দিন হচ্ছে ঈদুল ফিতর হয়, এর মধ্যে সালাম আলকি কে কে স্বামী স্ত্রী দিতেন? হাত তোলেন তো, সত্যি কথা করবেন, ওয়াকজিব খেলে হাত তুললে হবে না, আমি বাড়িতে শুনে আসবো না। কেউ যদি স্ত্রী সালাম দেয় তাহলে বুঝবেন ওই স্ত্রী কল্যাণ চায়।
আর কোন স্ত্রী স্বামী সালাম দেয় তাহলে ওই স্ত্রী স্বামীর কল্যাণ চাই, ধরে বলে আল্লাহ। আজই রাত্রে যা করবেন তো নাইমের মা, তুমি খালি একবার আমাকে ভালো কও, আমি জান্নাতে গেছি। একে ঘাটা ধরেছে খাটের উপর থেকে, মেলা মানুষের বউ আছে, অন্য মুখর চাপে ধরে কবি, তুই যে পেটা করিস তো জীবনই ভালো বলি। কতখানি ভালোবাসলে স্ত্রী আপনার নেককার কবি, ভালো কবি, এটা এখন চিন্তা করে মিটার দিয়ে মাপে স্ত্রীর সাথে ব্যবহার করবেন। তাছাড়া কোনো জান্নাতে যাওয়ার উপায় নেই। সবচেয়ে রিপোর্ট নিকট তো আপনি চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানের থেকে লিখছেন, এমপির থেকে লিখছেন, কিন্তু আপনার বইয়ের থেকে কোনদিন চললেন নি আসেন বাটাম ফাটাবি। আমার ভাইয়েরা, এতগুলি কথা বললাম শুধু আমাদের ব্যক্তিগত, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে জীবনটা পরিশুদ্ধ হবে। আসুন না, এতগুলি কাজের পর আল্লাহর রসুল 37 বছর বয়সে ঢুকলেন, 40-এ নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর থেকে 13 বছর মক্কায় থাকলেন। উনি 13 বছর পর উনি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরতের পর উনি সর্বপ্রথম যে সুন্নতটি কায়েম করলেন, তার 1 নম্বর সুন্নত হলো মসজিদে কোবা তৈরি করলেন। ওই কোবা পল্লীতে আল্লাহর নবী মসজিদ তৈরি করলেন। মারহাবা। রসুল চলে গেলেন মদিনায়। মদিনার কিশোরেরা, আনসারেরা, যুবকেরা, বড় বড় ধনী ধনী মানুষেরা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে আছে। রসুলকে রিসিপশন করবেন, আমন্ত্রণ অভ্যর্থনা জানাবেন, দাঁড়িয়ে আছে। রসুল চলে গেলেন মদিনায়। চতুর্দিকে শোরগোল পড়ে গেল। ওই রসুল এসেছেন, তারা আরবি দিয়ে কাসিদা পাঠ করা শুরু করলো। তলা বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আরবি দিয়া মদিনার আনসারেরা, কিশোরেরা, যুবকেরা, ধনী ধনী মানুষেরা রসুলকে রিসিপশন জানানোর জন্য আরবি দিয়া কাসিদা পড়ে, ধরে ঠিক কিনা? মদিনার আনসারদের এত মনোভাব সন্তুষ্ট হইয়া রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে মদিনার লোকেরা, রে মদিনার যুবকেরা, কিশোরেরা, তোমরা আমাকে যেভাবে রিসিপশন জানালে, আমাকে ভালোবাসা দেখালে, আমি যদি আগে জানতাম তোমরা আমাকে এত আদর করবে, ভালোবাসবে, আমাকে এত মহব্বত করবে, আমি জানলে ওই ঈদে নবী গেলেন তায়েফেতে, পাথরের আঘাত নবী আর কত সইব, পাথরের আঘাত নবী আর কত সইব, কালেমার মালা মোরা গলাই পরিব, হায়রে কালেমার মালা, কালেমার মালা, কালেমার ওই প্রেমিকেরা খেলে কত প্রেমের খেলা, সেই প্রেমেতে নবীর দেখা, জোরে কোন আল্লাহু আকবার, সেই প্রেমেতে নবীর দেখা সকলে পাইব, সেই প্রেমেতে নবীর দেখা সকলে পাইব, কালেমার মালা। গান এগুলা গান করলে ইমান বাড়ে। এগুলা গান করবেন না তো করবেন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। তুই তো জ্ঞান হারে মরবুত, কাঠ থাকা পর্যন্ত স্যালাইন করে বাঁচান লাগবে, মরে না। একটা গান, একটা গান নৈতিক চরিত্র অবক্ষয় হয় এমন একটা গান 15 দিনের উপর বাংলাদেশে চলে না। আর আব্দুল আলিমের গান, কাজী নজরুল ইসলামের গান কিয়ামত পর্যন্ত চলবে, কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত চলবে। মনে বড় আশা ছিল যাব মদিনা। কি গান! দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে। কি গান! আপনাকে এখনো মনে আছে? মনে নাই? কি গান! এলে গান শুনলে ইমান তাজা হয়, কিন্তু এই গানগুলো চলে না। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, তোমরা যদি আমাকে এত ভালোবাসবে, আমি যদি জানতাম
তায়েফ নগরীতে আমি যাইতাম না কালেমার দাওয়াত ধরতাম। রসুলের চক্ষু দিয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যায়। মদিনার আনসারেরা বলতে লাগলেন, ও রসুল, আমরা আপনার আগমনে আমরা ধন্য হয়েছি। হুজুর গো, এই মক্কাতে আপনি থাকবেন, এই মদিনায় আপনি থাকবেন, দুনিয়ার কোন শক্তি আপনাকে আঘাত যদি করতে আসে, আমাদের বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই আঘাত আপনি পর্যন্ত আসতে দেব না। রসুলের কাছে এই কথা বলে রসুল আরো ভালোবাসা ব্যক্ত করলেন। মদিনার আনসারেরা কিশোরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা দুইটা ওয়াদা চাই। বলে, কয় ওয়াদা? বলে, দুইটা। এক নম্বর কি বলো তাড়াতাড়ি করে। মদিনার কিশোরের আনসারেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমাদের আবেদন। এই আবেদনটা হলো, আপনি মদিনায় হিজরত করেছেন, আপনার বসবাসের জন্য বাড়ি দরকার, ঘর দরকার। হুজুর গো, আপনি ওয়াদা দেন আপনার বসবাসের জন্য বাড়ি মদিনার মাটিতেই তৈরি করবেন কিনা। আল্লাহর নবী বললেন, রে মদিনার আনসারেরা, কিশোরেরা, আমি নবী ওয়াদা দিচ্ছি, আমি দুনিয়ার জমিনে যদি বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি রে, আমার বাড়ি আমার ঘর তোদের মদিনার মাটিতেই থাকবে। দুনিয়ার থেকে বিদার পর মসজিদে নববীর ভেতরে রসুলের হুজরাখানার মধ্যে নবীজি শুয়ে আছেন। উমার ফারুক প্রেসিডেন্ট গিয়া শুয়ে আছেন, আবু বকর প্রধানমন্ত্রী গিয়া শুয়ে আছেন, নবী রাজনীতিবিদক নিয়ে মসজিদে নববীতে শুয়ে আছে। তামাম দুনিয়ার হাজিরা নবীকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়, উমারকে সালাম দেয়। কতক্ষণ? তাহলে বোঝেন, প্রেসিডেন্ট লিয়া নবী শুয়ে আছে, তিনিও প্রেসিডেন্ট, আরো দুইজন প্রেসিডেন্ট লিয়া শুয়ে আছে, দুই পাদরত। যারা মক্কা যাননি, হজ করেননি, যদি টাকা তো এখন বেশি, এই সময় হজ করা খুব কঠিন, এত টাকা বাড়িছে, না হলে উমরা করে আসেন রে, নবীর রওজা দেখাছেন। এই রসুল বললেন, আর তোমরা কি ওয়াদা চাবে? বলে, হুজুর আমরা একদিন মরে যাব, আপনার একদিন ইন্তেকাল হয়ে যাবে। হুজুর আপনার ইন্তেকালের পর বড় বড় ধনী মানুষেরা হীরামানিক মুক্তা দিয়া কবর তৈরি করবে, ওই কবরে আপনাকে রাখবে। হুজুর গো, আপনার ওফাতের পর, ইন্তেকালের পর আপনার কবর, আপনার রওজা মদিনার মাটিতে রাখবেন কিনা? কি ভালোবাসা! জীবিত থাকতে ভালোবাসা, ইন্তেকালের পরে রসুলের রওজা মদিনার মাটিতে রাখতে যাচ্ছে। আল্লাহু আকবার! আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, রে মদিনার কিশোরেরা, যুবকেরা, আমি নবী তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি দুনিয়াতে থেকে যদি বিদায় হয়ে যায়, ইন্তেকাল করি, আমি রসুল ওয়াদা দিচ্ছি, আমার রওজা, আমার কবর তোমার মদিনার মাটিতেই থেকে যাবে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন। তারপরে রসুল মসজিদে কোবা তৈরি করলেন। রসুলের প্রথম সুন্নাত হলো মসজিদ তৈরি করা। আজকে তারাস খানপাড়া, এই যে মসজিদের কথা হচ্ছে, আল্লাহর বান্দারা, রসুল নিজে বলেছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।